এত দূর আসতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। कैसा है ऊपर का रास्ता? आधे से बहुत ही अच्छा है, ब्यूटीफुल। রাস্তাটা দেখুন খালি, কতটা আমাদের এখন চড়াই উপরে উঠতে হবে। আর মাত্র 1.2 কিলোমিটার। দেখুন এর অবস্থাটা কেমন, মানে হাঁটতেই পারছে না। এত উপরে এসে কেমন লাগছে? খুব 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 সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন আছি আপনাদের সকলের পরিচিত সেই হাওড়া স্টেশন। আর আজ আমি এখান থেকে যাত্রা করতে চলেছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ মেঘে ঢাকা পাহাড়ি পথ আর জৈন ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান পরেশনাথ। তবে এই ট্রিপে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছে আমার জীবনসঙ্গী ঋতু পর্ণা। হ্যালো এভরিওয়ান। আর ও ছাড়াও কিন্তু আরও দুজন রয়েছে, আমার এক বন্ধু এবং তার স্ত্রী। তারা কিন্তু স্টেশনের ভেতরেই রয়েছে। এখন বাজে রাত্রি 10টা। আমরা ধরবো কিন্তু হাওড়া মুম্বাই মেল, যেটা ছাড়বে কিনা 11:40 হাওড়ার 15 নম্বর স্টেশন থেকে। চলুন আপনাদের সাথে শেয়ার করব আমরা পরেশনাথ নেমে কি করে পৌঁছাবো পরেশনাথ মন্দির, আমাদের এই টোটাল খরচাটা কত পড়ছে, সব কিছু থাকবে কিন্তু এই একটা পর্বতেই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আপনাদের কোনো কিছু হবে না, কিন্তু আমাদের মোটিভেশন বাড়ে, যাতে আমরা আপনার সাথে আরও সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করে আপনার সাথে শেয়ার করতে পারি। চলুন তবে প্রবেশ করি আমরা স্টেশনের ভেতরে। আমরা সময় কিন্তু হাতে নিয়ে এসেছি, যাতে আমাদের তাড়াহুড়ো না করতে হয়। আরামসে এখন আমাদের সাথে কিন্তু 1 ঘন্টা সময় রয়েছে। আরামসে স্টেশনে যাব, গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসবো, গল্প করব, একটু খাওয়া দাওয়া করবো, কিছু করে তারপরে যখন ট্রেন আসবে উঠে পড়বো স্লিপারে। এইবারের যাত্রাটা কিন্তু আমাদের কিন্তু হট করে প্ল্যান, মানে কালকে সকালে আমরা ভেবেছি যে আমাদের যেতে হবে পরেশনাথ, আর সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়েছি। সেই কারণে আমরা যাওয়ার টিকিটে এসি পাইনি, আমাদের করতে হয়েছে স্লিপার। আসার টিকিটটা আবার কিন্তু এসি আছে। আর এই ট্রেনটা কিন্তু আমাদের 11:40 ছাড়বে, আর আমাদের পরেশনাথ দিয়ে পৌঁছাবে ওই সকাল 4:30। চলে এসেছি আমরা স্টেশনে, আর এখানে কিন্তু ট্রেনও ঢুকে গেছে। এখন খালি ওঠার পালা, কিন্তু এখনও দেরি আছে, 1 ঘন্টা সময় আছে। আর এই যে ভাই আর ভাইয়ের বউ দুজন চলে এসেছে বাইরে থেকে, খাওয়া রান্না করে কিন্তু খেয়ে আসেনি, এখানে এসে রোল খাচ্ছে। হাঁটতে পারবি তো কালকে সারাদিন? আর এরই তো সমস্যা, হাঁটতে পারবে কি না। আমি একদম সবার আগে গিয়ে পৌঁছাবো। আমি এত এত আমাকে ভয় দেখাচ্ছে, এত ভয় দেখাচ্ছে, সবার আগে যদি আমি না পৌঁছেছি। চলুন যাই, আস্তে আস্তে উঠে পড়ি ট্রেনে, নিয়ে নিই আমাদের সিট। উঠে পড়লাম ট্রেনে। এই যে আমাদের সিট হচ্ছে কিন্তু 13-14, মানে হচ্ছে ঋতুর হচ্ছে এই ওপরে, আমার হচ্ছে মিডিলে। এবার মিডিলে 4 ঘন্টার ব্যাপার, তো আরামসে জেগে শুয়ে শুয়ে গল্প করতে করতে চলে যাবো। কেন এক্সাইটমেন্ট কাজ করবে মনের মধ্যে, সেই কারণে কিন্তু ঘুমটা সেরকম আসবে না। যদি আমরা ঘুমিয়ে পড়ি আর পড়াশোনাতে পার করে চলে যাই, সেটাই হচ্ছে একটা টেনশন। চলুন এবার নিচে গিয়ে একটু বসি, কেন এখনও প্রায় ওই 40 মিনিট মতো সময় আছে, এখনও কোনো প্যাসেঞ্জার সেরকম ওঠেনি। ব্যাগ ফ্যাগ রেখে গিয়ে একটু নিচে গিয়ে বসি। ট্রেন একদম টাইমে ছেড়ে দিল কিন্তু হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনের পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে বর্ধমান। চলুন আমরা গিয়ে কিন্তু শুয়ে পড়ি, আপনার সাথে দেখা হবে আবার ভোর 4:30টার সময়। নেমে পড়েছি আমরা স্টেশনে, চলে এসেছি আমরা কিন্তু স্টেশনের বাইরে। আপনাদের কিন্তু ট্রেন থেকে নেমে আসতে হবে হচ্ছে 5 নম্বরের দিকে। এসে আপনাদের কিন্তু এখান থেকে ভ্যান বা গাড়ি করতে হবে। আমরা করলাম আর্টিকা, আমাদের বললো 70 টাকা করে নেবে পার পার্সেন্ট। আমাদের সময় লাগবে প্রায় ওই 30 থেকে 35 মিনিট মতন, কিলোমিটার প্রায় ওই 24-25 কিলোমিটার মতন। চলুন আস্তে আস্তে উঠে পড়ি গাড়িতে।
স্টেশন ছেড়ে আমরা এখন মধুবনের পথে। চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ের আভাস যেন জানিয়ে দিচ্ছে সামনে অপেক্ষা করছে এক অসাধারণ যাত্রা। আমরা চলে আসলাম মধুবন। আমাদের বেশি সময় লাগলো না, 30 মিনিট মতন লাগলো। এবার আমরা প্ল্যান করলাম যে এখানে কোনো রুম সকালবেলা নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে হাঁটা শুরু করবো। তো দেখি যদি রুম পাই তাহলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা হাঁটা শুরু করবো। তো আমরা কিন্তু এই হোটেলটায় আছি। এই হোটেলটার নাম হচ্ছে গুলাব মেনশন। আমরা রুম নিয়ে নিলাম, সে এখন রুমটা ওয়াশ করছে। আমরা দুজন বেরোলাম, একটু চা খাবো, গিয়ে রুমে গিয়ে ব্যাগ রাখবো, তারপরে হাঁটা শুরু করব। আর এখানে দাদারা বলছে যে এখানে বাইক নিয়ে আপনারা কিন্তু ওপর অবধি যেতে পারবেন, আবার ওপর থেকে আসতে পারবেন। आने जाने का ना सिर्फ जाने का? आने जाने का सिर्फ जाने का? सिर्फ जाने का कितना ऊपर तक? और आने जाने का 1000 रुपये লাগে। তো 600 1000 আপনারা চাইলে কিন্তু বাইকে করে সিধা উপরে যেতে পারেন, গিয়ে ঘুরে আবার বাইকে করেই নিচে চলে আসতে পারেন। সকালবেলা একটা গরম চা না খেলে না মনটা শান্তি হয় না। চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল, খেলাম, 10 টাকা করে নিল। যাই, গিয়ে রুমে গিয়ে একটু ব্রাশ করে নিই, একটু ওয়াশরুমে যাই, দেন হাঁটা শুরু করি। যত দেরি করব আমাদের কিন্তু তত নিচে নামতে দেরি হবে। আমরা যেখানে রুমটা নিয়েছি সেখান থেকে কিন্তু মেন যেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে সেটা 1 কিলোমিটার। তো চলুন আস্তে আস্তে ওখানে আমরা এগোই, তারপর আপনার সাথে পুরোটা শেয়ার করি আমাদের পরেশনাথের একদম মন্দিরে যাওয়ার জার্নিটা। আর হ্যাঁ, এই জায়গাটার নাম পরেশনাথ বাদেও আরেকটা নামও কিন্তু আছে, সেটার নাম হচ্ছে শিখারজি। বেরিয়ে বললাম আমরা হাঁটার পথে। এখানে কিন্তু আপনাদের এসে খালি ওই বলবে যে বাইকে করে আপনারা চলুন উপরে, কেউ 500, কেউ 600, কেউ 700, কেউ 800। আপনারা কথা বলে যদি যেতে চান যে বাইকে করে সিধা উপরটা ঘুরে তারপর নিচে চলে আসবেন, তাহলে আপনারা বাইকে করে যেতে পারেন। কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা 4 জন হেঁটে হেঁটে যাবো, পুরোটা হেঁটে হেঁটে যাবো, কারণ বেশি কিলোমিটার নয়, টোটাল ওই 9-9-18 যদি ডাইরেক্ট আমরা পরেশনাথ যাই আর আমরা যদি ওই জল মন্দিরটা ঘুরে যাই তাহলে টোটাল ওই যাতায়াত মিলিয়ে 27 কিলোমিটার লাগবে। তো আমরা প্ল্যান করলাম যে পুরোটা ওই সাইড দিয়ে ঘুরতে ঘুরতেই যাবো যতটা আর কি সম্ভব। তো এখন ওই 6:30 পৌনে 7টা মতন বাজে। অবশ্যই যারা এখানে আসবেন, যারা হেঁটে হেঁটে কিন্তু উপরে পরেশনাথ মন্দিরে যাবেন দর্শন করতে, অবশ্যই একটা লাঠি কিন্তু আপনাদের নিতেই হবে। আমরা এখানে দেখলাম লাঠি কিন্তু 3 রকমের আছে, একটা 40 টাকা, একটা হচ্ছে 30 টাকা, একটা 20 টাকা। 20 টাকারটা এখানে কিন্তু রিটার্ন হবে না, 30 টাকার লাঠিটা রিটার্ন হবে। আর 40 টাকারটা অনেকটা লম্বা, তো আমাদের 40 টাকার দরকার নেই, আমরা 30 টাকারটা নিলাম, এখানে এসে রিটার্ন করে দেবো। আর বর্ষার সময় যারা আসবেন, আমরা যেরকম এসেছি এখন বর্ষার সিজন, তো এইখানে কিন্তু অবশ্যই আপনাদের রেনকোট লাগবে। রেনকোট কিন্তু আপনারা বাড়ি থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু ওই ভারী রেনকোট পরে এখানে রাস্তায় হেঁটে হেঁটে উঠে লাভ নেই। তার থেকে এখানে এসে ওই যে পাতলা রেনকোটগুলো আছে 70 টাকা 80 টাকা বা 120 টাকা দাম বলছে, সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন। আর অবশ্যই সাথে কিন্তু ওআরএস রাখবেনই, কারণ এত দূর আপনারা হেঁটে হেঁটে উঠবেন, প্রায় যাতায়াতে 27 কিলোমিটার, তো অবশ্যই শরীরে কিন্তু এনার্জির দরকার। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই 5-6টা মতন ওআরএস সাথে করে নিয়ে এসেছি। যাই, এখানে রেনকোট নিই, লাঠি অবশ্যই নিয়ে নিয়েছি। এবার শুরু করি আমাদের যাত্রা, তারপর আস্তে আস্তে সব কিছু আপনাদের শেয়ার করবো। এই যে আমাদের ম্যাডাম রেনকোট এখন ব্যাগে ঢোকাচ্ছে, আর ডান্ডাটাও নিয়ে নিয়েছে। এই যে ডান্ডাটা, পুরো হেঁটে উঠবি তো নাকি বাইক লাগবে? না, বাইক লাগবে না। আর বৌদি কী ব্যাপার, হেঁটে নাকি বাইকে? পুরোটা হেঁটে, যতই কষ্ট হোক সবাইকে হেঁটে হেঁটেই তুলবো। আর এ তো বলছে দৌড়ে দৌড়ে উঠবে, হেঁটে উঠবে না, দৌড়ে দৌড়। শুরুতেই কিছু শরীরটা মনে হচ্ছে একটু খারাপ খারাপ লাগছে নাকি? মুখটা দেখ, চলো ভয় দেখিয়ে দিলে হবে, চলে যাবো। ওপরে আমরা ওঠার আগে ভাবছি সকালবেলা এখানে একটু ব্রেকফাস্ট করি। তো ভাই বললো যে গরম গরম এখানে কিন্তু লুচি ভাজছে, তো নিলাম 30 টাকা প্লেট, 4 পিস লুচি। আস্তে আস্তে খেয়ে দে, তারপর আস্তে আস্তে আমরা উপর দিকে উঠতে থাকি। চলে আসলাম আমরা যেখান থেকে আমাদের ট্রেকিংটা স্টার্ট হবে। এই যে এইখান থেকে কিন্তু আমাদের শুরু হবে হাঁটা। তো এখানে কিন্তু লেখা আছে যে কোন জায়গায় আপনাদের কত কিলোমিটার লাগবে পৌঁছাতে। এই যে লেখা আছে পরেশনাথ 9.65 কিলোমিটার। পরপর এখানে কিন্তু দেয়া আছে, আপনারা চাইলে পুরোটা কিন্তু একবারে কভার করে আসতে পারেন, শুধু পরেশনাথে যেতে পারেন। তো চলুন আমরা এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি।
গেটে ঢুকতেই এখানে কিন্তু আমাদের চেকিং হবে, যে ব্যাগের মধ্যে আপনারা কী নিয়ে গেছেন সেটা দেখবে, বা কোনো নেশার কোনো জিনিসপত্র আছে কি না সেটা কিন্তু চেক করবে। এখানে কিন্তু আমাদের ব্যাগ চেকিং হলো, সকলের কিন্তু ব্যাগ চেকিং হচ্ছে। যাদের ব্যাগ থেকে বা পকেট থেকে কোনো নেশার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেরকম সিগারেট হোক বা কোনো গুটকা বা কিছু, সেগুলো কিন্তু এনারা ফেলে দেবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু শর্টকাটও মারতে পারেন, এতটা না ঘুরে এই যে শর্টকাট কিন্তু রাস্তা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা আরামসে উঠে যেতে পারেন। কিন্তু একটু বয়স বেশি হলে বা বয়স্ক লোক থাকলে তাদের একটু সমস্যা হবে। আমরা ভাবছি এখান থেকে কিছু কিছু জায়গা যেখানে শর্টকাট আমরা মারতে পারবো, সেগুলো শর্টকাট মারলে কী হবে, কিছুটা সময় আমাদের সেভ হবে। চলুন আস্তে আস্তে এখান থেকে ওঠার ট্রাই করি। এই যে তিনজনে কিন্তু চলে গেছে, আমি নিচে দাঁড়িয়ে আছি। আর এখানে আসলে আপনাদের কিন্তু বাইকওয়ালারা খুব জ্বালাবে, কেউ বলে 500, কেউ বলে 1000, কেউ বলে 600, কেউ আবার এই কিছু দূর হেঁটে আসলে 200ই বলবে। তো আপনারা চাইলে অবশ্যই বাইকে করে টানা যেতে পারেন, কিন্তু হেঁটে যাওয়ার মজা একটা আলাদা। হেঁটে গেলে আপনারা চারিপাশের দৃশ্য দেখতে দেখতে, কিছু কিছু মন্দির আছে সেগুলো দেখতে দেখতে কিন্তু আপনারা ওপরে পৌঁছাবেন, তারপরে সেই দৃশ্যটা অসাধারণ লাগবে। কিন্তু বাইকে গেলে সেই মজাটা আপনারা পাবেন না। তো চলুন আস্তে আস্তে আমরা শর্টকাট মারতে মারতে যাই, আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এত সুন্দর ওয়েদার, সেরকম কিন্তু গরমও লাগছে না, একটু হাঁটাহাঁটি করলে তো ঘাম হবেই, কিন্তু সত্যি অসাধারণ। এই বর্ষার সময় এই পড়াশোনার আসার একটা মজাই আলাদা। বর্ষায় একরকম, শীতে একরকম। অবশ্যই লোকে কিন্তু বেশিরভাগ শীতকালে আসে, কিন্তু বর্ষাকালে যারা আসে তারা কিন্তু চারিপাশে এই সবুজ দৃশ্য আর উপরে ওই মেঘের মধ্যে সেই পরেশনাথ মন্দির দেখতে কিন্তু বেশ ভারী লাগে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবোই, এখনও অনেকটা সময় রয়েছে, সবে তো আমাদের যাত্রা শুরু। তো এরকম শর্টকাট মারলে কি সময়টা একটুখানি আমাদের সেভ হয়ে যাচ্ছে। চলুন হাসতে এগোতে থাকি। সবে আমরা 1 কিলোমিটার আসলাম, এখন একটুখানি রেস্ট নিচ্ছি। আর ওইদিকে মহারানী গুলাচ্ছে কি ওআরএস, 1 লিটারের বোতলে একটা পুরো প্যাকেট মেশাচ্ছে। ওর হচ্ছে এনার্জি শেষ। কদিন মাঠে গিয়ে সকালবেলা হাঁটছিল তো, ভাবছে উর পাহাড় ফটাফট উঠে যাব। এই যে খাড়াই থেকে ওঠার মানে, যদি আমরা নর্মাল 9 কিলোমিটার হাঁটি, সেটা খাড়াইতে কিন্তু 18 হয়ে যাবে, মানে ডবল। একটু ওআরএসগুলো এনার্জি নিয়ে নিচ্ছে, তারপর হাঁটা শুরু করবো। আর এই গাড়িওয়ালাগুলো এত জ্বালাচ্ছে, মানে যেরকম আমরা 4 ধাম যাত্রা গেছিলাম, ওখানে যেরকম আমাদের ঘোড়া জ্বালাতো, এখানে কিন্তু জ্বালাচ্ছে বাইকওয়ালা। মানে জ্বালানো চারিদিকে থাকবে, এক জায়গায় ঘোড়া, এক জায়গায় বাইকওয়ালা। ঠিক আছে, ওআরএসকে আস্তে আস্তে আমরা আবার কিছু কিছু শর্টকাট খুঁজেছি, সেটা মারবো। যেরকম এই টার্নিংটা পুরোটা আমাদের এখন নিতে হবে, কিন্তু এইখান থেকে একটা শর্টকাট আছে যেটা আমরা একদম ওপরে পৌঁছে যাবো, মানে 2টো টার্নিং পার করে ওপরে পৌঁছে যাবো, ওই শর্টকাটটা মারবো। তো শর্টকাটগুলো আপনারা দেখে রাখুন, যখন এই পরের সাথে ঘুরতে আসবেন, তখন এই শর্টকাটগুলোকে মারতে মারতে কী হবে, তাতে 1-1.5 ঘন্টা সেভ হবে। যাই ওআরএসকে শরীরে এনার্জি নিয়ে নিই, তারপর উঠতে থাকি। বেশ কিছু দূর এসে আমরা দাঁড়ালাম একটা জায়গায়, একটা দোকান পেলাম। মানে নিচ থেকে এতটা ওই 1-1.5 কিলোমিটার মতো আসলাম, কোনো দোকান কিন্তু পাইনি। তো এখানে আমরা একটু লেবু রস খেয়ে নিলাম, মানে লেবুর শরবত খেয়ে নিলাম। ওই 15 টাকা নিল ছোটো গ্লাস। আর জলের দাম জিজ্ঞেস করলাম, ওই 30 টাকা। মানে আপনারা যারা এখান থেকে ওপরে যাবেন, তারা কিন্তু অবশ্যই নিচ থেকে কেনাকাটি, জলের বোতল হোক, খাওয়ার দাওয়ার হোক, কিনে নিয়ে আসবেন, কারণ তাদেরও কিন্তু মালগুলোকে ওপরে তুলতে হয়। সেক্ষেত্রে দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, মানে যত আপনি ওপরে উঠতে থাকবেন তত কিন্তু দাম বাড়তে থাকবে। আর এই জায়গাটা একটা জিনিস দেখলাম, এগুলো কিন্তু একদমই খারাপ, করা উচিত নয়। এই যে এখানে লেখা পরেশনাথ মন্দির, দেখুন কিলোমিটারটা এখান থেকে ঘষে এরা ইট দিয়ে তুলে দিয়েছে। এগুলো কিন্তু একদমই করা উচিত নয়, কারণ যারা ট্যুরিস্ট আসবে তারা তো দেখবে যে বোর্ডের মধ্যে লেখা আছে আর কতটা বাকি আছে, আর কতটা বাকি আছে, সেগুলো কিন্তু ঘষে ঘষে তুলে দিয়েছে। এগুলো যারা করেছে একদমই ঠিক নয়। চলুন এবার আস্তে আস্তে আমরা এগোতে থাকি। প্রায় 2-4 মিনিট মতন দাঁড়ালাম, আবার ওই 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন যাবো, গিয়ে আবার কোনো দোকান পেলে আবার নিশ্চয়ই এখানে দাঁড়াবো। এখানে জায়গায় জায়গায় দেখুন কি সুন্দর সুন্দর শেড করা রয়েছে, মানে বৃষ্টি বাদল হলে বা মানুষে কিন্তু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা খুব সুন্দরভাবে বানিয়েছে বসার জন্য। রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার। কিছু দূর আসার পর আমরা চলে আসলাম এখানকার একটা প্রথম মন্দিরে, এর নাম হচ্ছে কালীকুণ্ড। চলুন আপনার সাথে ভেতরটা শেয়ার করি। এই জায়গাটা ঘুরে খুব সুন্দর লাগলো।
চলুন এবার আস্তে আস্তে আমরা ওপর দিকে যাই। এখনও পরেশনাথ মন্দির দেখাচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। চলুন এগোতে থাকি। এতক্ষণ চড়াই ছিল, এবার একটুখানি সিধা রাস্তা পেলাম, মানে সিধা পেলাম, আবার একটুখানি নিচের দিকে যাচ্ছে। বেশ ভালো লাগছে। চড়াইটা একটুখানি কষ্ট হচ্ছিল, কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে না হেঁটে মনটা একটা শান্তি, সুন্দর একটা ফ্রেশ অক্সিজেন আমরা শরীরকে নিতে পারছি, তাই তো? কষ্ট হচ্ছে না, ওর কষ্ট হচ্ছে না, মানে বুঝতে হবে ব্যাপারটা। যখন প্রথমবার আমরা বৈষ্ণোদেবী গেছিলাম তখন ওর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখানে এখনও খারাপ হয়নি, কারণ এখানে আমরা বেশি কিলোমিটার এখনও হাঁটিনি। কত হেঁটেছি সেটাও মনে হচ্ছে না, বোর্ডে তো পাথর দিয়ে ঘেসে ঘেসে ওই কিলোমিটার সব তুলে দিয়েছে দেখছি। তো এক জায়গায় দেখলাম 8 কিলোমিটার, তারপর আমরা অনেকটাই প্রায় হেঁটে নিলাম। এখনও হবে হয়তো ওই 7 কিলোমিটার মতন হয়তো হবে। চলুন আস্তে আস্তে এগোই, এবার একটুখানি নিচের দিকে আছে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে চারিপাশে কি সুন্দর সেই সাপের মতন গাছ দেখতে পাচ্ছি। এগুলোকে কি নাম বলা হয়? আমার তো দেখে মনে হচ্ছে কি অ্যানাকোন্ডা ট্রি। কেন কি যদি রাতের অন্ধকারে কেউ এই গাছগুলোকে দেখে আচমকা, তাহলে মনে হবে যে সেই অ্যানাকোন্ডা মুভি আমরা দেখেছিলাম, সাপগুলো এমন 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 করে যায়, একদম পুরো ওরকম লাগছে। হ্যাঁ না? হ্যাঁ সত্যিকারের, চারিপাশটা কি সুন্দর চারিপাশটা লাগছে। মানে গাছগুলোই ওই রকম, মানে শুয়ে 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 যাচ্ছে। এই যে দেখুন চারিপাশটা কি সুন্দর লাগছে, অসাধারণ জায়গা। কিছুটা দূর আমরা সুন্দরভাবে আসলাম, আবার শুরু হয়ে গেল চড়াই। চলুন, চড়াইতেই একটুখানি কষ্ট হয় আর কি, সিধাসিধি অত কষ্ট নেই। শুরু হয়ে গেল চড়াই। চলুন, কিছু দূর যাওয়ার পর আসবে কিন্তু সিঁড়ি। তো অনেকে বাইকওয়ালাগুলো বলছে যে আমরা সিঁড়ি অবধি ছেড়ে দিই, তারপর আপনারা সিঁড়ি দিয়ে উঠুন। আর মাত্র 6.5 কিলোমিটার এখান থেকে বাকি আছে। এখানে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ফরেস্টের দিকে, আর আমাদের যেতে হবে কিন্তু সিধা। এই গাছে দেখুন কত বানর ভর্তি, বাচ্চা নিয়ে একদম কোলে নিয়ে বসে আছে। এদের কিন্তু ওই ডান্ডা দেখালে কিন্তু তেড়ে আসবে। তো চুপচাপ আপনারা হাঁটতে হাঁটতে চলে যাবেন, আর সাবধানে যাবেন, নাহলে এই চশমা ফশমা কিন্তু টেনে নিয়ে পালিয়ে চলে যেতে পারে। এই যে গাছে পুরো একদম ভর্তি। প্রায় অনেক দূরই চলে আসলাম। পিছনের বিকাশের অবস্থা কিন্তু খারাপ, ও বলছে বাইকে করে যাব। প্রথমে আসার আগে বলছিল যে দূর পারিস না, দৌড়েই চলে যাব। আর দৌড়াতে পারছে না এখন, ওরা এখন বাইক খুঁজতে হবে, বাইকে করে যাবে। হাফ এসে দাঁড়ালাম। তো এখান থেকে আর মাত্র ওই 5 কিলোমিটার মতন বাকি আছে। বৃষ্টি হলে এটা কিন্তু জলে জল পুরো ভরে থাকতো, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হয়নি সে কারণে কিন্তু এখানে জল পুরো শুকিয়ে গেছে। এখান থেকে কিন্তু একটা শর্টকাট আছে, এটা গেলে বলছে 500 মিটার মতন বাঁচবে, আর এখান থেকে সেটা বাঁচবে না, ঘুরে ঘুরে উঠতে হবে। তো এখান থেকে কাদা, আমরা ভাবছি এটাকে দিয়ে যাবো নাকি এদিক দিয়ে ঘুরে ঘুরেই যাবো। যদি পরিষ্কার থাকে তাহলে এদিক থেকে উঠবো, কারণ সকলে এই দিক থেকেই নামছে, আর এদিক থেকে একটুখানি ঘুরে ওপরে উঠতে হবে। উঠলাম এখান থেকেই, কিন্তু খুব স্লিপ কাটছে। চলুন, এই যে ভেতর থেকে আমাদের যেতে হবে। জেনে গেলাম একটা শর্টকাট রাস্তা, কিন্তু আপনারা পারলে পারবেন, নাহলে এদিক দিয়ে ঘুরে আপনাদের যেতে হবে। এখান দিয়ে গেলে ওই 500 মিটার মতন বেঁচে যাবে আর কি। কিন্তু বেশ ভালোই লাগছে আর কি জঙ্গলের মধ্যে দিয়ে, এই যে সুন্দর পরিবেশ। চলুন আস্তে আস্তে এগোই। এইসব জায়গায় এসে একটা মজাই আলাদা, কারণ আমরা যদি রাস্তা দিয়ে যেতাম তাহলে এইসব জায়গায় কিন্তু দৃশ্য আমরা দেখতে পারতাম না, বা যেতেও পারতাম না। কিন্তু যখন আসলাম তখন এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটু স্লিপ আছে, এটা বলতেই হবে। যদি প্রচুর বৃষ্টি হতো তাহলে এই জায়গা দিয়ে আমরা যেতে পারতাম না। রাস্তাটা দেখুন খালি, কতটা আমাদের এখন চড়াই ওপরে উঠতে হবে। 500 মিটার বাঁচাতে গিয়ে আমাদের কিন্তু অবস্থা খারাপ।
কি সুন্দর জায়গা দেখুন, কিন্তু খাড়া চড়াই, কষ্ট প্রচুর। এই রাস্তাটা কিন্তু অতিরিক্ত কষ্ট। আপনারা এই রাস্তা দিয়ে না এসে সিধাসিধি প্লেন রাস্তা দিয়েই যাবেন। যারা পারবেন তারা এখান দিয়ে আসবেন, কিন্তু যারা পারবেন না তারা ভুলেও কিন্তু এদিক থেকে আসবেন না। পুরো খাড়াই রাস্তা, অনেক কষ্ট। তার মধ্যে এখন বর্ষার সময় পা খুব স্লিপ কাটছে, ডান্ডাটা আছে বলে বেঁচে গেলাম, নাহলে তো উঠতেই পারতাম না। এখান থেকে এবার অনেকটা চড়াই, ওই বলতে গেলে চলেই এসেছি আমরা। আর বেশিক্ষণ না, ওই সামনেই দেখা যাচ্ছে মন্দির। চলুন আস্তে আস্তে এগোই। এই যে এখান থেকে এবার আমাদের কিন্তু সিঁড়িতে ওঠা শুরু। চলুন এগোতে থাকি, আর বেশিক্ষণ না, ওই সামনেই দেখা যায়। আস্তে আস্তে এগোই। কেমন লাগছে ঋতু? খুব ভালো, আমি তো হারিয়ে গেছিলাম। ও হারিয়ে গেছিলো, আমি একটু পেছনে জল খেতে দাঁড়িয়েছিলাম, ওই হেঁটে 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 সিঁড়ি অবধি চলে এসেছি। কি রে, অবস্থা খারাপ নাকি? না, অবস্থা খারাপ না, তাহলে এতক্ষণ ভালোই ছিল। সিঁড়িটা চালু হয়েছে না, আমার আবার একটু হাঁটুতে সমস্যা আছে, ওর জন্য একটু সমস্যা হচ্ছে। ও আর বলছে ওপরে 250টা সিঁড়ি আছে। এখানে বাইক ছাড়া কিন্তু আপনারা ওই পালকি বা পিট্টু যেটা বলে, তাতে করেও কিন্তু আপনারা যেতে বা আসতে পারেন। সেক্ষেত্রে ডবলের হয়তো ওই 7 থেকে 8 হাজার টাকা ভাড়া নেবে, আর সিঙ্গেলের মনে হয় ওই 3-4 হাজার টাকা ভাড়া নেবে। ভাবছিলাম এখানে কোথাও দুপুরে খাওয়া দাওয়া করবো, কিন্তু দেখি চারিপাশে দোকানপাট সেরকম খোলা নেই। এই যে দোকানগুলো দেখুন বন্ধ হয়ে গেছে। দেখি সামনে যদি পাই দোকান, তাহলে খাওয়া দাওয়া করে নেবো। প্রায় সময় হতেই চললো, আর খিদে কিন্তু প্রচুর পেয়ে গেছে, কারণ ওই কেক বিস্কুটে আর কতক্ষণ শরীর চলে। তো এখান থেকে উপরে চলে যাচ্ছে পরেশনাথ, আর এদিকে চলে যাচ্ছে জল মন্দির। তো আমরা ভাবছি প্রথমে গিয়ে পরেশনাথটা ঘুরে আসি, তারপর সময় থাকলে জল মন্দিরটা আবার করে তারপর নিচের দিকে নামবো। ওই জায়গা থেকে এত দূর আসতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তারপর থেকে যেখান থেকে আপনাদের রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একদিকে পরেশনাথ একদিকে জল মন্দির, তারপর থেকে যা চড়াই দেখুন খালি রাস্তাটা। कैसा है ऊपर का रास्ता? आधे से बहुत ही अच्छा है, ब्यूटीफुल, कठिनाईदायक, बहुत अच्छा लग रहा है। इतना पैर मसल्स एकदम टाइट हो गया पहली बार। अच्छा एक्सपीरियंस। पहली बार है क्या? हमारा चैनल का नाम है ट्रैवल विथ ऑर्को। 1 मिनट भैया, 20 सर्च मारा जाएगा। नेटवर्क नहीं भैया, रूम पे जा सब्सक्राइब कर देंगे। ट्रैवल विथ ARKA अर्का। सब्सक्राइब हाँ, हाँ। करें, लाइक करें, शेयर करें। आपको कैसा लग रहा है? जय हिंद। আচ্ছা লাগ রা পেলি বারে। সামনে এখনো একটু যেতে হবে, একটুখানি 2 মিনিট রেস্ট নিই। ভাত ভাগে সব নিচে রয়েছে, খুঁজে পাচ্ছি না কাউকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি, কেউ দাঁড়াচ্ছে, কেউ জল খাচ্ছে। ঋতু আসছে ওই নিচে, আস্তে আস্তে উঠছে, কেন ওর পায়ে একটু ব্যথা। এটা অতিরিক্ত খাড়াই, মানে যে এতটা আমরা আসলাম তারপরে যে ওই যেখান থেকে ভাগ হলো তারপরে যে খাড়াইটা, অতিরিক্ত খাড়াই। আর মাত্র 1.2 কিলোমিটার। চলুন আস্তে আস্তে এগোই। প্রায় চলে এসেছি, আর কিছুটা পথ। আমরা এখন আছি প্রায় 4480 ফুট উপরে। অসাধারণ ভিউ লাগছে, কিন্তু নিচে কিন্তু হালকা হালকা গরম লাগছিল, কিন্তু এই ওপরে আসার পরে হালকা হালকা ঠান্ডা কিন্তু ফিলিংস লাগছে। আর চারিদিকের দৃশ্যটা অসাধারণ, দেখুন কি সুন্দর লাগছে চারিপাশটা। এবার এই যে হচ্ছে সামনে কিন্তু উপরে পরেশনাথের মন্দির, আর ওই সামনেটা দেখতে পাচ্ছেন, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু হচ্ছে জল মন্দির। তো আমরা ভাবলাম প্রথমে এই পরেশনাথটা দর্শন করে তারপর ওই সাইড দিয়ে আস্তে আস্তে নামতে নামতে জল মন্দিরটা করে তারপর নিচের দিকে চলে যাব। যাদের দর্শন হয়ে গেছে তারা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর যারা এখনও বাকি আছে তারা আস্তে আস্তে উপর দিকে উঠছে। চলুন আমরা উঠতে থাকি। কি লাগছে চারিপাশটা দেখুন, অসাধারণ দৃশ্য। উফ, কেমন লাগছে ঋতু? ফাটাফাটি নাকি? এতগুলো সিঁড়ি আসলাম, এখন এইখানে এসে দেখছি লোকজন বলছে আরও নাকি ওই 295টা সিঁড়ি আমাদের ওপরে উঠতে হবে। আমরা ভাবলাম যে নিচের সিঁড়িগুলোই হিসাব হয়েছে, তারপর এখানে এসে জানতে পারলাম এইখান থেকে মেন শুরু ওই সিঁড়ি, আমাদের আরও উপরে পৌঁছাতে হবে।
চলুন আস্তে আস্তে উঠতে থাকি সিঁড়িতে। এই সিঁড়ির মাঝে পথে পথে কিন্তু বসার জায়গা করেছে এখানে সুন্দর সুন্দর। লোকে কিছু সিঁড়ি হাঁটবে আবার এসে কিন্তু এখানে রেস্ট নেবে। কিন্তু এখানে বসতে গেলাম আমি দেখি নিচের দিকে স্লিপ কেটে চলে যাচ্ছি, কেন এটা পুরো নিচের দিকে। তো যাই, এই যে সুন্দর সুন্দর এখানে বসার জায়গা আছে, ওই যে দেখা যায় মন্দির। চলুন আর মাত্র কটা সিঁড়ি উঠে যাই আর আপনার সাথে শেয়ার করি সুন্দর মন্দিরটাকে। গেলাম, দর্শন করলাম, চারিপাশটা এত সুন্দর ভিউ লাগছে না। আর যদি বৃষ্টি হতো তাহলে আরও সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পারতাম। ভেতরে কিন্তু ক্যামেরার অ্যালাউ নেই, আর এখানে মন্দিরে হয়তো কোনো কাজ চলছে, সে কারণে পুরো চারিপাশটা আমরা ঘুরে দেখতে পারলাম না। খালি ভেতরে গেলাম, গিয়ে দর্শন করে চলে আসলাম। আর প্রচুর কিন্তু আজকে ভিড়। তো এখন কিছুক্ষণ এখানে রেস্ট নেবো, নিয়ে তারপর আস্তে আস্তে আমরা নিচের দিকে যেতে থাকবো। আর এর পুরো অবস্থা খারাপ, এখন এখানে শুয়ে পড়েছে। কিছুক্ষণ 10-15 মিনিট আধা ঘন্টা এখানে এরভাবেই থাকবে মনে হচ্ছে। কি লাগছে চারিপাশটা। ওয়েদারও কিন্তু খুব ঠান্ডা, পুরো চেঞ্জ হয়ে গেছে ওয়েদার। এখানে এসে এত উপরে এসে কেমন লাগছে? খুব 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 সুন্দর। চারিপাশটা এত সুন্দর লাগছে না, যদি একটু বৃষ্টি হতো না চারিপাশটা ভালো লাগতো। দেখার মতন হতো। এখানে কিছুটা সময় আমরা কাটাচ্ছি, কেন অনেকটা জার্নি করে এসেছি। আবার আমাদের জার্নি করে এখন কিন্তু হেঁটে হেঁটে নিচে যেতে হবে। প্রায় এখন ওই 1-1.5টা মতন বাজে। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব, দেখবো কোথাও খাওয়া দাওয়ার হোটেল পাওয়া যায় কিনা। যদি এখানে পাই ভালো, নাহলে আস্তে আস্তে নিচের দিকে গিয়ে নিচেই কোথাও খেয়ে নেবো, কারণ এখান থেকে যেতে ওই 2-2.5 ঘন্টা মতন লাগবে। চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই। আবার সেই 295টা সিঁড়ি নামলাম। নেমে এইবার আমাদের কিন্তু নিচের দিকে যেরকম এসেছি সেদিক যেতে গেলে এদিকে যেতে হবে। আর যদি আমরা জল মন্দির আর মধুবনটা করি তাহলে এখান থেকে আমাদের ওই 2.5-3 কিলোমিটার হাঁটতে হাঁটতে তারপর ওই দিক থেকে ঘুরে নিচে নামতে হবে। কিন্তু সেটা আমরা আর করবো না, কেন ওর অবস্থা খারাপ, ওর পায়ে চোট লেগেছে, হাঁটতে পারছে না। সেই কারণে আমি ভাবলাম যে এইবার এটা ক্যান্সেল করে দিই। পরের বার যখন আমি আসবো তখন পুরোপুরি যতটা পারবো ততটা আমরা কমপ্লিট করে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই সাইডেই কিন্তু আমাদের যেতে হতো জল মন্দির। এই সাইড থেকে হাঁটতে হাঁটতে আবার ওই দিক থেকে হয়ে তারপর আমাদের কিন্তু নিজের দিকে নামতে হতো। তো এই যে দেখুন এর অবস্থাটা কেমন, মানে হাঁটতেই পারছে না, পুরো লেংড়ে গেছে একদম। অনেক দিন পর 9 মাসে 6 মাসে একবার এরকমভাবে হাঁটলে না এরকমই হবে। সেই কারণেই ওর জন্যে আমি ওকে বলছিলাম পারবি তো, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, এই যে হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। বিষয়টা তা না, আমার যেহেতু হাঁটুতে একটুখানি সমস্যা রয়েছে না, তো ওর জন্য হাঁটুটা লক হয়ে গেছে, ডান হাঁটুটা। এবার ডান হাঁটুটা তো ভাঁজ হচ্ছে না, তাতে আমার প্রেশার লাগছে বেশি বা পাটা, তো ওই জন্যে মেন সমস্যা। আমি গেলে যেতেই পারি কিন্তু ওর রিক্স হয়ে যাবে, যদি বিপদ হয় তখন রিক্স হয়ে যাবে। এই বাচ্চাটা নামতে পারছে না তাই কাঁদছে। কে হুয়া বাবা? নিচে ले जाओ के पकड़ के, হাঁটতে পারছে না বাচ্চাটা তাই খুব কান্না। কষ্ট কিন্তু প্রচুর আছে, লোকে ভাবে যে কোনো কষ্টই নেই, কিন্তু প্রচুর কষ্ট। মাঝ রাস্তায় আমরা দাঁড়ালাম। এই যে রাস্তাটা একটা চলে যাচ্ছে হচ্ছে জল মন্দির দিকে, আর উপরে চলে যাচ্ছে হচ্ছে ফরেস্টার। এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে, ডাল আর গাটি, এই দুটো খাই। টেস্ট আছে, খেয়ে নি ফাটাফাট। ডাল বাটি চুরমা খেয়ে আমাদের কিন্তু পেটটা ভালোই ভরলো, তাই না? এখানে কিন্তু আবার ওই একবারই দেবে সেরকম নয়, আপনি যতবার ইচ্ছা খান, আনলিমিটেড। আমাকে তো সেদে সেদে আবার বাটি দিল, আবার বলে দাদা ডাল নিয়ে যান, চুরমা নিয়ে যান, মানে প্লেট ভরে দিয়েছে। আরামসে খেলাম, পেটটা খুব শান্তি পেলো এই সুন্দর খাবার খেয়ে। চলুন একটু জোশ বাড়লো এবার। উপর থেকে নেমে একটা রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। 1 ঘন্টা হয়ে গেছিলো রেস্টুরেন্টে ঢুকেছিলাম, অর্ডার দিয়েই যাচ্ছি, খাওয়ার আর আসছে না। তারপর লাস্টে ভাবলাম না ধোসাই অর্ডার দিই, তো এই ধোসা এসছে আমার আর ওর। আর এদের হচ্ছে ভেজ থালি, এখানে কিন্তু ননভেজ চলে না, তো ভেজই খেতে হবে। তো ওদের প্রথমে বিয়ে বাড়ির মতন থালা দিয়ে বসে গেছিলো। 1 ঘন্টা পর আসলো খাবার, খাই, খেয়ে গিয়ে হোটেলে একটু রেস্ট নিই। হোটেলে পৌঁছে আমরা কিন্তু জবরদস্ত ঘুম দিয়েছিলাম। চোখ খুলে দেখি প্রায় 8:30 মতন বাজে।
তো আর কোথাও ঘোরা হলো না, বেরিয়ে দেখি চারিপাশ অন্ধকার। তো এখানে লোকজন বলছে ওই 8টা 9টার মধ্যে সব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো এই হোটেল থেকে বেরিয়ে ডান দিকে একটা খাওয়ার দোকান ছিল, ওখান থেকে ফ্রাইড রাইস নিয়ে আনলো, 1 প্লেট ছোটো প্লেট ফ্রাইড রাইস, ভেজ 80 টাকা। আর এখানে এই চাউ, এরা ফ্রাইড রাইস আর চাউ। ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু সেরকম আর জায়গা খুঁজে পেলাম না, সব প্রায় আস্তে আস্তে বন্ধ। তো খাই, আস্তে আস্তে গিয়ে পৌঁছায় হোটেলের দিকে, তারপর ভোরের 6টা 28-এর ট্রেন ধরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।